হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, আমরা কাঁচকলা সাধারণত কেউ খেতে চাই না, আর সেই কাঁচকলা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচকলা আর আলুকে প্রেশার কুকারে ঢুকিয়ে দিয়ে দুটো সিটি মেরিয়ে নিয়েছি। এদিকে একটু জিরে গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। এবার আলু আর কাঁচকলার গায়ের উপর থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে। তারপর ছোট ছোট ডো করে এভাবে একটু গোল গোল শেপ করে এই যে হাতে করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে গরম করেছি। এবার এই যে গোল গোল ডোগুলোকে একটু হাতে চেপে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরকম করে সমস্ত বলগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। তারপর সমস্ত রান্না শেষ হয়ে গেলে সেই গরম কড়াইতে এই যে এপিট ওপিট করে ভাজা আছে সেগুলোকে খানিকক্ষণের জন্য আবার এপিট ওপিট করে ফেলে রাখবো। দিলে জিনিসটা ক্রাঞ্চি হবে আর ভেতরে নরম ভাবটা কেটে যাবে। এই দেখুন, যেহেতু আমার রান্নাটা আগে শেষ হয়ে গেছিলো, লাস্টে এটা করেছি, সেই জন্য এক সাইড হয়ে গেলে কড়ার অপোজিটের দিকে আমি ভাজা অংশগুলোকে ফেলে রাখছি, যাতে সুন্দরভাবে ক্রাঞ্চি হয়ে যায়। এটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা পান্তার সাথে খুব ভাল লাগে। এই দেখুন, সকালবেলা আজকে রবিবার, কি খাবো ঠিক বুঝতে পারছিলাম না। তো ছেলে বায়না করলো, মামাম চলো একটু আজকে পান্তা খাই। অনেকদিন পান্তা খাওয়া হয়নি। তো সেই জন্য কলমি শাক ভেজেছি আর এই বড়াগুলো বানিয়েছি। এই বড়াগুলো কিন্তু খালি মুখেও খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন বানিয়েছি। এখন বসে পড়েছি শসা, ছোট পেঁয়াজ, কলমি শাকের ভাজা, পান্তা ভাত এই নিয়ে আমরা মা আর ছেলে বসে পড়েছি। তো আমি আর মা খাচ্ছি দেখে আমার মাও খেতে চাইলো, তো মাও খেয়েছে। এবার খাওয়া শেষ করে আমরা এখন রান্না করছি মাটন। সব মাটনটা আমি রান্না করি না, আমার হাজব্যান্ডই বানায়। তো ভালো করে মাটনটাকে ধুয়ে নিয়েছি। এবার বর এই যে পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে নিয়েছে। যত ভালো করে পেঁয়াজটা ভাজবেন, মাংসের কালারটা খুব সুন্দর তাতে হয়। দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, এটাকেও সুন্দর করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল করে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে, আর একটু জল লাগবে তাই একটু জল দিচ্ছি, আর একটু। এইটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। সুন্দর করে এটাকে মশলাটাকে কষাতে, ওর একটা কাজ এসেছে উঠে গেল, আর আমি এখন ওটাকে করছি, মশলা কষাচ্ছি। একটু টক দই, অনেকে মাংসের সাথে ম্যারিনেট করে টক দইটা রাখে, তবে আমি বলবো তোমরা একবার এইভাবে মশলার সাথে টক দইটা দিয়ে মাখিয়ে দেখো, তরকারিটার টেস্টটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়। যদি কেউ কম তেলে মাংস রান্না করতে চাও তাহলে এইভাবে করবে, দেখবে তেলটাও ছেড়ে দেবে আর কালারটাও খুব সুন্দর আসবে। মাংসটা কষানোর জন্য এবার ঢেলে দিলাম। মশলাটা যেহেতু হয়ে গেছিলো, এবার মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা প্রায় 2 কিলো 400 মতো মাংস আছে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে কিছু রাখতে হবে।
আপনারা তো জানেন সময় লাগে। মাংস কমপ্লিট। আমি জল দিলাম। আমার মাংস কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছিলো। এই যে মাংস আমার হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি, এবার খেতে বেড়ে দিচ্ছি সবাইকে। সবাই এবার খাওয়ার জন্য রেডি। এবার আমরা মা ছেলে দুজনে খেতে বসে পড়েছি। এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে প্লিজ সবাই আমাকে একটু কমেন্টে জানিও। মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়েছিল, আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছিলো। আর টেস্টটা তো সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি খেতে বসে পড়েছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ।